ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ চলমান, এই যুদ্ধের ফলাফল কি হতে পারে? এই যুদ্ধে কি ইরান বিজয়ী হবে, নাকি আমেরিকা এবং ইসরায়েল বিজয়ী হবে? আসলে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো চান্সও নেই, যদি না আমেরিকা এবং ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক বোমা হামলা করে। এই যুদ্ধ যদি এখনও থেমে যায়, তাহলেও ইরান বিজয়ী। কারণ ইরান যুদ্ধ বন্ধের জন্য কোনো যুদ্ধবিরতির প্রস্তাব বা কোনো যুদ্ধবিরতির অনুরোধ প্রকাশ করেনি, বরং আমেরিকা এই যুদ্ধ বন্ধের জন্য তারা বিভিন্ন সময়ে প্রস্তাব পেশ করেছে এবং পাকিস্তানের দ্বারস্থ হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে। অবশ্য তাদের এই যুদ্ধবিরতির প্রস্তাবের পিছনে হয়তোবা লুকিয়ে আছে অন্য কোনো ষড়যন্ত্র। কারণ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে প্রায় 50,000 আমেরিকান সৈন্য অবস্থান করছে। নিশ্চয়ই তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্র নিয়ে, নতুন কোনো কৌশল নিয়ে, নতুন কোনো অপকৌশল নিয়ে তারা আগাচ্ছে। এই যুদ্ধে নিশ্চিতভাবে বলা যায় যে প্রভাব এবং ক্ষমতার যে একটা পরিবর্তন হবে সেটা নিশ্চিত। কারণ দীর্ঘদিন ধরে এই মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশ যে তারা অন্ধভাবে তাদের নিরাপত্তার জন্য এই পশ্চিমা শক্তি তথা আমেরিকার উপর যে তারা নির্ভরশীল, এবং আমেরিকা যে তাদেরকে এই নিরাপত্তার নামে তাদের কাছে মূলা ঝুলিয়ে কোটি কোটি ডলার, কোটি কোটি মূল্যের অস্ত্র বিক্রি করেছে বছরের পর বছর, এবং বিনিময়ে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে তারা পশ্চিমাদের কাছ থেকে তাদের কালচার, তাদের অর্থনীতি, তাদের সভ্যতা, তাদের মতো করে আরামাইশ নিয়ে এসেছে এই মধ্যপ্রাচ্যে, এবং সেই আরামাইশে তারা বিভোর থেকে তারা তাদের এই আরামাইশে যাতে বিঘ্ন না ঘটে এই জন্য তারা তথাকথিত নিরাপত্তার জন্য এই আমেরিকার উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু ইরান স্বাধীনতা বিপ্লবের, ইসলামী বিপ্লবের পর থেকে তারা তাদের সামর্থ্যের মধ্যে থেকে তাদের নিজেদের প্রতিরক্ষা এবং নিজেদের অস্ত্র উন্নয়ন করেছেন। কারণ তারা এটা বুঝতে পেরেছিলেন যে তাদেরকে একসময় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এই প্রতিবাদ করতে গেলে তাদের উপর ষড়যন্ত্র, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র পরিকল্পনা এবং তাদের উপর হামলা অবধারিত। ইরান এটি বুঝতে পেরেছিল ইসলামী বিপ্লবের পরেই, আর তাই তারা নিজেদের প্রতিরক্ষার উন্নয়ন করেছিল। এই যুদ্ধটি হচ্ছে আবেগের, এই যুদ্ধটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। এই যুদ্ধ হচ্ছে একদিকে রক্ষা করা এবং অন্যদিকে ধ্বংসের। এই যুদ্ধে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো জড়িয়ে পড়ে, এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধ থেকে একটি বৈশ্বিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে। সেই ক্ষেত্রে এই যুদ্ধ হবে ধ্বংসের। আর এই যুদ্ধ আবেগের কারণ হচ্ছে ইসলামী বিপ্লবের পর ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনি, তিনি ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর যে নির্যাতন, যে জুলুম ইসরায়েলি কর্তৃপক্ষ চালিয়েছে, এবং জাতিসংঘ তথা পশ্চিমা শক্তি আমেরিকা যুক্তরাজ্য তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা, বিভিন্ন ধরনের ঘোষণা এর মাধ্যমে ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের যে একটা সুযোগ করে দিয়েছিল, এটাকে তারা সরাসরি নাকচ করে দিয়েছিলেন ইরানি শাসকেরা। পৃথিবীতে ইরানই একমাত্র দেশ যারা
ফিলিস্তিনকে এই অঞ্চলের একমাত্র দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। তারা দ্বিরাষ্ট্রবিধি নীতি প্রত্যাখ্যান করে। তারা মনে করে সমগ্র ভূমির মালিক হচ্ছে, এই ভূখণ্ডের মালিক হচ্ছে ফিলিস্তিন। তো সুতরাং এই প্রকৃত সত্য কথা বলা এবং এই প্রকৃত সত্যের জন্য যে সংগ্রাম হবে, এই সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করা, সেটা এক আবেগের। এবং এই আবেগের প্রমাণ দিতে গিয়ে ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এবং তার অধীনস্থ যে প্রশাসন, সেই প্রশাসনের কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, তারাও নিজেদেরকে তার এই দূরদৃষ্টি সম্পন্ন যে সংগ্রাম, সেই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য তার মৃত্যুর পর তারাও জীবন দিয়েছেন। এবং তার মৃত্যুর আগেও ইসরায়েল বহু আগে থেকেই এই ইরানের কে দুর্বল করার জন্য তাদের যে নীল নকশা, সেটা বাস্তবায়ন করে এসেছিলেন। কারণ ইসরায়েল যখন বুঝতে পেরেছিলেন যে ইরান, যে তাদের দর্শন, তাদের যে দৃষ্টি এবং এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তাদের যে পররাষ্ট্রনীতি, এই নীতি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই জন্য ইসরায়েল বিভিন্ন সময় গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করেছে। এটা তারা বহুত আগে থেকেই এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করে এসছে তাদের যে সংগঠন মোসাদের মাধ্যমে। তারা সাম্প্রতিক সময়ে যে বড় বড়গুলো হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই বিমান দুর্ঘটনায় বা হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন। সেটা নিশ্চিতভাবেই এই মোসাদেরই কর্মকাণ্ড। সুতরাং এই যুদ্ধে ইসরায়েল মনে করে তাদের যে অপচেষ্টা, তাদের যে কূটকৌশল, তারা মনে করে যে তারা ইরানের একটা ক্ষতি করতে পারলে বা ইরানের একজন নেতাকে হত্যা করতে পারলে, ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারলে, ইরানকে জ্বালানি স্থাপনা ধ্বংস করতে পারলে যেটুকু অর্জন হয়, পুরোটাই তাদের অর্জন। পক্ষান্তরে আমেরিকা দীর্ঘদিন ধরে চলে আসা তাদের যে মোরাল নীতি, তাদের বিশ্বব্যাপী নিজেদেরকে সামরিক শক্তিতে বা প্রভাবে শীর্ষে থাকার, নিজেদেরকে প্রচার করার এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে একটা প্রচেষ্টা, সেটার যে পতনে শুরু হয়েছে, সেটা দিন দিন পরিস্ফুটিত হচ্ছে। সম্ভবত এই আমেরিকার পতনটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়েই শুরু হবে। কারণ তিনি মানসিকভাবে এক বিকারগ্রস্ত একজন প্রেসিডেন্ট, যিনি প্রকৃত মূল্যবোধ তার অন্তরে ধারণ করেন না, বরং তার কাছে রস, কৌতুক এগুলাকেই বেশি প্রাধান্য পায়। তো যেটা বলছিলাম, যে এই যুদ্ধ যদি আজও থেমে যায়, তাহলেও ইরান বিজয়ী। এবং এই যুদ্ধ যদি আঞ্চলিক সংঘাতের রূপ নেয় এবং এখানে যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো জড়িয়ে যায়, তাহলে যেটা হবে যে মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর কাছে এটি পরিষ্কার হবে, এটি পরিস্ফুটিত হবে যে আমেরিকা নিশ্চিতভাবেই তাদের নিরাপত্তার জন্য এই অঞ্চলে তাদের ঘাঁটি গেড়ে বসেনি। আমেরিকা প্রকৃতপক্ষে তাদের নিরাপত্তা চায় না, বরং আমেরিকা ইসরায়েলের চক্রান্ত হলো যে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে যে দেশগুলোকে তাদের প্রভাব বলয়ের মধ্যে আনা সম্ভব হয়েছে, তারা তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের দাস বানিয়ে রেখেছে। এবং যাকে তাদের দাস বানাতে পারেনি, তাদের বিরুদ্ধে তারা সামরিক পদক্ষেপ নিয়েছে। এবং এই দুইটা গ্রুপের মধ্যে আমেরিকা ইসরায়েল দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য মুখিয়ে আছে। সুতরাং এটা দিন দিন এই আরব
আরব যে দেশগুলো আছে তাদের কাছে এটি এটি পরিষ্কার হবে, এটা প্রতীয়মান হবে যে আমেরিকা তাদের প্রকৃত বন্ধু নয়, এবং তারা ধীরে ধীরে ইরানের দিকে তারা ঝুঁকে পড়বে। তো সুতরাং এখানেও আমেরিকার একটি পতন হবে। আর এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যর গণ্ডি পেরিয়ে যদি এটা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়, আসলে সে যুদ্ধে প্রকৃতপক্ষে কেউই বিজয়ী হবে না, কারণ এটা হবে এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ। এবং এখানে পক্ষগুলো তারা ভয়ঙ্করভাবে একজন আরেকজনকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা, সে প্রচেষ্টায় লিপ্ত হবে, এবং পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলো ব্যবহৃত হবে, এবং সেই যুদ্ধে আসলে মানবতার পরাজয় হবে। তো যুদ্ধ যদি সেই এক্সট্রিম পর্যায়ে না যায়, এবং সেই ব্যাপ্তিটা যদি এত বিস্তৃতি না ঘটে, তাহলে নিশ্চিতভাবেই ইরান এই যুদ্ধে বিজয়ী হবে এবং ইরানের প্রভাব বৃদ্ধি পাবে। অবশ্য ইরানের এই প্রভাবটা হচ্ছে প্রকৃত। তারা যুক্তরাষ্ট্রের মতো রং চং মাখিয়ে ষড়যন্ত্র করে কৌশলে তাদের প্রভাব যে প্রতিষ্ঠিত করেছে এমন নয়, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে অন্যায়ের প্রতিষ্ঠা তারা করে এসেছে, তাদের তথাকথিত সেই প্রভাবের মাধ্যমে সেই প্রভাবে একটি ধাক্কা লাগবে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ করতে গিয়ে ইরান সিংহের মতো ফুটে উঠবে, পরিস্ফুটিত হবে।